22 জুন কলকাতার সরস্বতী সমিতি সভাঘরে হয়ে গেল বলাকাওয়ার কবি প্রণাম অনুষ্ঠান। বর্তমানের অন্যতম একজন বাচিক শিল্পী প্রবীর ব্রহ্মচারী, তার প্রতিষ্ঠান বলাকাওয়া। 22 জুন বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নির্বাচিত কিছু কবিতা নিয়ে আয়োজন করেছিলেন এক বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছিলেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শুভ্রা মুখোপাধ্যায়, অরুণময় চক্রবর্তী, অতসী দাশগুপ্ত, সায়ক নন্দী। অতিথি শিল্পীদের নিয়ে মোট 28 জন আবৃত্তি করেন ওই অনুষ্ঠানে। প্রবীর ব্রহ্মচারী বলেন, আমরা বিশ্বাস করি শব্দের সঙ্গে সহবাস যথার্থভাবে করতে পারলেই কবিতায় চিত্রকলা আঁকা যায়। তিনি বলেন, তিনি বহুগুণী কণ্ঠশিল্পীর সান্নিধ্যে এসেছেন, তাদের থেকে শিখেছেন। নিজেকে উজাড় করে দিতে পারলেই আবৃত্তিটি শিল্প হয়ে উঠবে। তিনি আজিদেশ বন্দ্যোপাধ্যায়ের একটি কথা উল্লেখ করে বলেন, একজন দেহ ব্যবসায়ী যেমন নিজেকে উজাড় করে দেয় তার সঙ্গের বাবুজিকে, ঠিক তেমনি নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে না পারলে কবিতা কখনো আবৃত্তি হবে না। তোমার সম্পূর্ণ জানি, হেন মিথ্যা কখনো বলিনি। প্রিয়তম, আমি বিরোহিনী পরিপূর্ণ মিলনের মাঝে। মোর স্পর্শে বাজে যে তন্ত্রটি তোমার বিনায়, তাহারই পঞ্চম স্বরে তোমারে কি নিঃশেষে চিনায়। সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো, এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান, মহামানবের মহাবেদনা, আজি মহা উত্থান। আমরা বিশ্বাস করি বলাকাওয়া যে শব্দের সঙ্গে সহবাস করলে তবে আবৃত্তি, নাটক, গান, কারণ জৈবিক কারণে সহবাস না করলে তো সন্তান হয় না, সেইটা আমরা চেষ্টা করি। আর আমি যাদের সঙ্গ পেয়েছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌম্য মিত্র মশাই, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অশোক পালি, তমিয় চট্টোপাধ্যায়, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, নীলাদ্রিশেখর বসু, তাদের যে শিক্ষা। আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্যার একটা কথা বলেছিলেন, if you want to be a performing artist, you must be a prostitute first. Then you can expect that you will get something. কারণ আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার বলে, আরে তোমার সামনে যারা বসে থাকে তারা তোমার বাবু, তুমি যাদের তাদের সন্তুষ্ট না করো তোমায় কেন দেবে? ওই যে কৃপণ কবিতায় না, উজাড় করিয়ে কি, ওই উজাড় নিজেকে করতে না পারলে আমি আমার ছেলে মেয়েদের, না হলে এই ছেলেটা গৌহাটির থেকে এসে কলকাতায় বাসা ভাড়া করতো না। আর ওদের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন এমনভাবে জড়িয়ে গেছে, সেই জন্যে সেই উজ্জীবনটা আমরা দুজনে করি। আর ওরা খুব বাধ্য, কারণ ওরা বোধহয় বহুদিন পরে আমায় রাখতে দেখলো এরকম ভাবে। ওই যে সনাতন বহরমপুর থেকে আসে, বন্যা, ওর স্বামীর কিডনির সমস্যা, 16-17 বছর ধরে চিকিৎসা চলছে, ও সেই সব সামলে, তৃপ্তি, সবাই, এই যে অনুষা মেয়েটা, ওর মা আমাদের নিত্য সহযোগী বাড়িতে। তা এইভাবে উদ্বুদ্ধ না করলে এই ছেলেটার মা বাবা যে কষ্ট করে ওকে মানুষ করছে, কবিতা যদি ওদের বাঁচিয়ে না রাখে তাহলে কি করতে কবিতা পড়ি? কবিতা পড়াই তো উচিত নয়। তা আমি কবিতা পড়ি, কবিতার মধ্যে থাকি। ওই বাইরে দাঁড়িয়ে আছে, সাথী উঁকি মারছে,
ও ভাঙড়ে চাকরি করতে যায়, থাকে সোনারপুর ছাড়িয়ে আরো বেশি দূরে। ওরাও পাগল, আমার মতন পাগলকে খুঁজে বার করেছে। কতজন পারফরমেন্স করলো এখানে? আমাকে নিয়ে 23 জন, আর 4 জন আমাদের 5 জন আমন্ত্রিত বন্ধু, 28 জন। মানে এই যে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় 80-র দশকে আবৃত্তি শুরু করেছিল, কিন্তু পেশার কারণে হারিয়ে গেছে, কিন্তু সে কবিতা ভালোবাসে, আনখশির, তাই তাকে আমরা টেনে এনেছি। আর আমার বলে কোনো অস্তিত্ব নেই। এই যে 73 বছরের মানুষটা, সে এখনো কবিতা মুখস্থ করছে নিয়মিত, তাকে। আর আমার সবচেয়ে যেটা ভালোবাসার জায়গা, ওরা সেটা মানে যে কেউ যেন আমার কার্বন কপি না হয়। কারণ আমরা যারা এখন আবৃত্তি শেখাই, সবাই কপি ক্যাট তৈরি করি। আপনারা ছিলেন, শুনেছেন, নিশ্চয়ই বিশ্লেষণ করতে পারবেন। আমাদের কেউ আমার মতন নয়, ওরা প্রত্যেকে নিজের মতন। সেইটাই আমার ঐকান্তিক চেষ্টা, সেইটার চেষ্টা করছি। আমি যতদিন বাঁচব, আমি কবিতায় শব্দে যাপন করি, যাপন করব। এটা আমি তো খুব নতুন সদস্য বলাকোয়ার, আর এই পুরো ব্যাপারটা সবসময় আমরা যাকে গুরু মেনে এই প্রোগ্রামগুলোর সঙ্গে জড়িয়ে এসছি। আমি আজকে প্রায় 1 বছর যাবৎ ওনার সঙ্গে, মানে প্রবীর ব্রহ্মচারী যার কথা বলছি, আমাদের সবার গুরু বলাকোয়া, যিনি জন্মদাতা। তো ওনার ধরন, উনি যেভাবে আমাদেরকে শিখিয়ে, আর সবচেয়ে বড় কথা যেটা, যে এইভাবে আবৃত্তি করা, মানে আবৃত্তি আর পাঠ দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটা আমি তো আগে আমার সেইভাবে জানাই ছিল না। ওনার কাছে শিখতে শিখতে এখন একটা কথাই সবচেয়ে বেশি বুঝতে পারি, সেটা হলো এই যে মুখস্থ, মানে আবৃত্তির যে মূল কথা, সেটা হলো যে কোনো কাগজ না দেখে, কোনো মোবাইল না ধরে কিভাবে আবৃত্তি করতে হয় সেটাই যে। আর সেটা কিভাবে, মানে উনি যেভাবে শেখাচ্ছেন আমাদের, আমরা সত্যি, মানে আমি তো কিছুই করতে পারিনি এখনো, চেষ্টা করে চলেছি। আর সেই চেষ্টার জন্যই আমি মানে প্রবীরদা, মানে আমরা তো সবাই, আমি তো ওনাকে দাদা ডাকি, তো প্রবীরদার আমি আশা করব যে আমাদের সবার উপরে ওনার আশীর্বাদ সব সময় থাকবে, আর আমরা ওনার হাত ধরে যাতে বলাকোয়াকে আর আমাদের নিজেদের ব্যক্তিগত যে আবৃত্তি শেখার যে ইচ্ছা বা আবৃত্তি করার যে মানে উৎসাহ, সেটাকে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব, এইটুকুনি বলতে চাইছি। আর আপনাদের যথেষ্ট অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানটাতে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। শুভজিৎ দত্ত।